কেমন আছো? আমার তোমার কথা খুব আমার তোমাকে এত পছন্দ, আমি কি বলবো। তোমার কাছ থেকে আমি 2 দিন লাইভ করেছি নতুন। আমি তোমার কথা শিখে শিখেই বলতে গেলে আমি লাইভটা করেছি। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলবে একটু শেয়ার করতে, পাশে থাকা লাভলি একটা ট্যাপ একদম একদম। যারা যারা দিদির লাইভটা দেখছো সবাইকে বলবো একটু লাইভটা শেয়ার করে দিদির পাশে থাকো। দিদি সবাইকে অনেক ভালোবাসা দেয়, দিদির কাছে অনেক কিছু শেখা যাবে। আমি তো বলবো কিছু পারো বা না পারো, দিদির কাছে অনেক কিছু শিখতে পারবে। থ্যাংক ইউ। সবাই দিদির পাশে থাকো। না, আমি বললাম তুমি যখন লাইভ করবে তাই বললাম তুমি সবাইকে একটু শেয়ার করতে বলবে, আর পাশে একদম থাকা লাভ একদম রিয়াক্টটা একদম। ট্যাপ ট্যাপ করতে বলবে, কারণ তাদের এঙ্গেজমেন্টটা বাড়বে। আর তোমার লাইভটা খুব দ্রুত একটু বাড়বে, মানে খুব দ্রুত চলবে। মানে এই যে স্লো হয়ে যায় না লাইভটা, একটু দ্রুত চলবে এই জন্যে। আচ্ছা, আমার লাইভে এসে তুমি কি কোনো নতুন বন্ধু পেয়েছো? বা অনেকে বলে আমি একদম নাকি। একদম দিদিভাই, তোমার তোমার লাইভে এসে আমার অনেক বন্ধু হয়েছে। আমার আগে যা আমি দেখেছিলাম তার থেকে আমার অনেক বন্ধু বেড়ে গেছে দিদিভাই। থ্যাংক ইউ, থ্যাংক আমি ইউ। এখন প্রত্যেকদিন চেষ্টা করবো, আমি তো কাজ করি, চেষ্টা করবো কাজের ফাঁকে তোমার লাইভে জয়েন করার। আমি বিকেল 5:30 আর রাত্রি 10টায় লাইভ করি, তোমার যখন সময় হ্যাঁ, হবে আমি তখন জানি না। তখন করবে। 5:30 তো আমার লাইফটা জয়েন করা সম্ভব না। আমি 10টার সময় রেগুলার তোমার লাইফটা জয়েন করে যাবো দিদিভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে অনেকে বলছে যে আমি যাদেরকে নাকি কলে তুলি, আমি তো একটু ফেস ভ্যালু বাড়ানোর জন্য নতুনদেরকে তুলি। অনেকে বলছে যে আমি নাকি যাদেরকে কলে তুলি তাদেরকে নাকি শিখিয়ে নিয়ে আসি, তাই সেই সম্পর্কে তুমি কি দিদিভাই বলবে? একদমই না, একদমই না। যারা যারা দেখছো লাইভটা, আমি বলবো আমি দিদিভাইয়ের লাইভে বেশি দিন হয়নি আমি জয়েন করেছি। আমি মাঝে সাঝে দিদিভাইয়ের লাইভে আসি। আজকে দিদিভাই হঠাৎ করে আমাকে পুরো লাইভে নিয়ে নিল, তার জন্য অনেক ধন্যবাদ দিদিভাই। এভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ, আশা করি ফেসবুকে আপনাদের সাথে কাজ করতে পারবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো করে। আর কালকে একজন দাদাভাই উঠেছে, সে আমাকে সাবস্ক্রাইব করেছে সন্ধ্যেবেলায়। পরের দিন সকালবেলা একটা গুড মর্নিং পোস্ট করে দেখে সে 9K ভিউ হয়ে গেছে অনলি গুড মর্নিং পোস্টে। সে বলছে দিদিভাই আমার 50 জন ভিউ তাই টেনে টুনে হতো, আর তোমাকে সাবস্ক্রাইব করার পর পরের দিন সকালে যে আমি মিরাক্কেল দেখেছি, আমি তো অবাক। আমি সব বন্ধুদের কাছে গিয়ে ফোন করছি দিদিভাইয়ের লাইভে যুক্ত হবা। তো এই সমস্ত কথাগুলো যখন এসে বলে না, আমি নিজেই ভালোবাসি, মানে আমি নিজেই অবাক হয়ে যাই, আর আমার বন্ধুদেরকে থ্যাংক ইউ জানাই। তো সবাইকে বলবো আমার এই ছোট্ট বনুটা বা দিদিভাইটা যা কোথায় গেল বুঝুন। অনেকে যারা যারা ভাবছেন যে আমি শিখিয়ে পড়িয়ে নিয়ে আসছি, সেরকম নয়। দেখতেই পাচ্ছেন যে শ্রুতি সেনকে একদম হঠাৎ করে একদমই দিদি না। হঠাৎ করে বললো দিদি অ্যাড করো, আমি হঠাৎ করে অ্যাড করে নিলাম। আমাদের এই দাদা ভাই কিন্তু অলরেডি আমার সাবস্ক্রাইবার অলরেডি দাদার ঘরে দিদির ঘরে চলে গেছে। এইরকম প্রচুর মানুষ আছে। শুধু লাইভে আসার আগে একটু তোমাদেরটা চেক করে আসবে, তোমাদের বন্ধুর সংখ্যাটা চেক করে তারপরে ঢুকে তারপরে একটু মিলিয়ে নেবে দিদিভাই কোনো কিছু মিথ্যা বলছে কি সত্যি বলছে। ওই দেখো দেখো, দেখেই নাও। আচ্ছা, আমিও আপনার লাইভে এসে অনেক বন্ধু বানিয়েছি দিদিভাই, সাউন্ড যারা যারা লাইভটা দেখছে। সাউন্ড দেওয়া যাবে না। চলো, আর কাকে অ্যাড ঠিক করতে আছে। বলছিলে দাদা ভাই? কাকে অ্যাড করতে বলছিলে বলো? সবাইকে সুতরাং চিনে এইভাবে নেয়, এটা এই অনেকজন আমি কথাটা দেখছি তো সত্যি। অনেকজন বাবা কমেন্ট যেগুলো করছেন। বলছে একদম ঠিক আছে, সত্যি আমি কথা ফুলের বলছে। ভালোবাসা দিতে পারিনি বলে আমাকে আমার কমেন্ট করছেন না। একদম ভাববেন না দিদি ভাই। হ্যাঁ, যে স্পিডে ওই একদম মানে যত স্পিডে যখন উঠে যায় কমেন্ট গুলো, তখন কারো সম্ভব হয় না, সে যত বড় শিক্ষিত হোক না কেন। ঠিক আছে। মানে পড়বে, সময় তো দিতে হবে। আর সবাই কেউ এতটুকু কমেন্ট করছে, কেউ এত বড় করছে। এতগুলো পড়তে হয়, তার নামও বলতে হবে। হ্যাঁ, নাম তো বিভিন্ন রকমের, আঁকা বাঁকা রাস্তার মতো। ঠিক আছে, সেগুলো একটা একদম লাইনে একদম নিয়ে ঠিক আসতে একটু কথা বলেছেন সময় দাদা। লাগে। তো দাদা ভাই দিদি ভাই যারা ভাবছেন যে আমি ফুল ভালোবাসা দিইনি, ফুলের ভালোবাসা দিদির কাছে কোনো মূল্য নেই। একদম ঠিক আছে, দিলেও একদম। ভালোবাসা দেবে, না দিলেও ভালোবাসা দেবে, একটু ধৈর্য ধরতে হবে দিদি। ঠিক আছে, থাকতে হবে। তাও তো এখানে তো আপনি রিপ্লাই দিদি সবাইকে উপরে নিয়ে যেতে চায়, দিদিও উপরে উঠতে চায়। একদম। ঠিক আছে, দিদি সকলকে নিয়ে করছে। তো যারা নতুন নতুন মানে আছেন, তাদেরও মানে ফেস ভ্যালু বাড়ানোর জন্য দিদিভাই অনেক সাহায্য করেছে। যেমন আমি এক সময় ছিলাম, আমি লাইভে আসলে কথা বলার মতো লোক আমি খুঁজে পেতাম না। তারপরে দিদিভাই লাইভে আসার পরে তো এখন মানে কি বলবো, আমি আমার মানে কমেন্ট ওইরকম এত চাপ হয়ে যায় যে আমি কন্ট্রোল করতে পারি না। একদম একদম। ঠিক আছে, তো এটা নিয়ে কেউ ভাববেন না যে ফুলের ভালোবাসা দিতে পারলে তবে সে মানে দাম, তার দাম নেয়। ঠিক আছে, ফুলের ভালোবাসার থেকে যারা সময় দেয় এই মানে লাইভে, তাদের মূল্য বেশি আমি মনে করি। একদম ফুলের একদম। ভালোবাসা পয়সা দিয়ে কিনতে পাওয়া যায়, কিন্তু সময়টা পয়সা দিয়ে একদম কিনতে পাওয়া সঠিক যায় কথা না। বলেছেন দাদা ভাই। দিদিভাই সত্যি সবার পাশে থাকে। আমি আমি এই জিনিসটা অনেকবার খেয়াল করেছি। আমি দিদিভাই লাইভে লাইভে আগেও এসেছি, তখনও দেখেছি আমাকে নতুন বলে যে পিন দেবো না বা কিছু সেরকম দিদিভাইয়ের মনে কিচ্ছু নেই। দিদিভাই সবাইকে পিন দেয়, সবার কমেন্ট পড়ে, সবার পাশে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক থ্যাংক ঠিক। ইউ।
আচ্ছা, কে বললো যে ফুলের Thank you, চারপাশে দিদি একটু ভাই, আবার আমাকে একবার join কমেন্ট করো, করার আমি জন্য। তোমাকে আমি পিন তোমাকে দেওয়ার চেষ্টা সত্যি করবো। আমি বলছি। হয়তো দেখতে পাইনি, তার জন্য আমি সরি আর খুব দুঃখিত। কে বলেছো একটু কমেন্ট করো, আমি অবশ্যই তাকে একবার পিন দেওয়ার চেষ্টা করবো। একটু শেয়ার করে মেনশন করে রিপ্লাই করো, আমি দেখবে আমি বারবার কমেন্টটা চোখের সামনে আসলে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, নমস্কার নমস্কার। নমস্কার, কেমন আছো তুমি বলো? ভালো আছি, খুব ভালো আছি। তুমিই তো লাইভে উঠেছিলে মনে হয় আজকে না কালকে, মনে হয় না কাল। কালকে, হ্যাঁ কালকে। থ্যাংক ইউ আবারও তোমাকে টেনে নিলাম, অ্যাড করে নিলাম। আচ্ছা, এতক্ষণ কমেন্ট করছি পড়ছো না। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা এদেরকে একটু চিনে নাও। ভাই একদিন ধীরে ছোট ধীরে, ছিল খুব দিদি ধীরে ভাই, ধীরে এগো, সবাই ছিল। একটু পাশে থেকো, আর রিকোয়েস্ট করছি একটু সবাই এই বোনটির পাশে থেকো। সবাই পাশে থাকবে, সবাই সবার পাশে থাকবো আর আমরা। তোমরা